যাই যাই তাড়াতাড়ি বেরো, নইলে বাসটা আর পাবো না। অপেক্ষা করতে করতে 5:30টায় বাসটার জন্য। আরে এত তাড়া কিসের? গিয়ে তো সেই নাকের তেল দিয়ে ঘুমাবেন। আপনার মতো নয় যে বাড়িতে আমার অতগুলো চাকর আছে, যাবেন তো আপনি মোটর বাইকে চড়ে। আহা দিদিমণি, এত চড়ছেন কেন? উনি না হয় আপনাকে বাইকে করে পৌঁছে দিয়ে আসবেন। আমার বয়ে গেছে ওনার বাইকে বসতে। আমি তার জন্য থামতে বলছি না, আমি একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাইছি। কি কথা? কি কথা? কি কথা? দিন দিন স্কুলের ছেলে মেয়ের সংখ্যা কমে যাচ্ছে। তা তো কথাটা মন্দ বলিনি। বিষয়টা যে আমি লক্ষ্য করিনি তা নয়, একটা কথা শুনলাম যেটা শুনে আপনারা আজকে উঠবেন। কি কথা? শুনলাম আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়াকে তার বাবা মা স্কুলে পাঠাচ্ছেন না, অনেক অজানা ভয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, ক্লাস 10-এ পড়ে ওই যে পেছন বেঞ্চে বসে থাকা বখাটে ছেলেটা রণজিৎ, ও আজকাল বিদ্যালয়ে আসে না। কোনো দিন ওকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট গুটখা খেতে দেখেছি, আর একটা স্মার্টফোনও চালাতে দেখেছি। দেখছেন, একটা কথা আমার কানে এসেছে কিন্তু বলাই হয়নি, যা শুনে আপনারা চমকে যাবেন। একটা হলো ক্লাস 8-এ পড়া সুরত নামে মেয়েটি বিয়ে ঠিক হয়েছে। পৃথিবীর দুর্দিন দেখতে পাচ্ছি, চলুন আমরা কোথায় শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছে যাই। হ্যাঁ তাই চলুন, তাই চলুন। স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়া বসে খাতাপত্র লিখছেন, সেই সময় তিনজনের প্রবেশ। কি ব্যাপার, বাকি সব শিক্ষক শিক্ষিকারা তো বাড়ি চলে গেল, আপনারা এখনো বাড়ি গেলেন না? একটা বিষয়ে আতঙ্কিত হয়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ, আপনি উদ্ধার করুন, আপনি একমাত্র পারেন সঠিক পথ দেখাতে। কি বিষয় সেটা একটু খুলে বললে ভালো হতো। বিদ্যালয়ে দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, কেউ বেবুতে যাচ্ছে, কারো বাল্য বিবাহ হচ্ছে, কেউ বা অজানা কোনো আতঙ্কে স্কুলে আসছে না। অজানা আতঙ্ক? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাডাম, নবম শ্রেণীর ওই যে সুপ্রিয়া আছে না, ওর বাবা স্কুলে আসতে যেতে চাইছে না। শুধু তাই নয়, সে ক্লাস 8-এর ফার্স্ট গার্ল সুলতা, তাকে তার বাবা মা জোর করে বিয়ে দিতে চাইছে শুনলাম। আর ওই যে সুলতার দাদা রণজিৎ একদম বের হতে চলে যাচ্ছে, স্কুল বাকি দিয়ে বিড়ি সিগারেট খায়, ফোন চালায়। পরেশ বাবু, আমাদের পিয়ন কোথায়? বাইরেই তো ছিল, ডাকুন না। কৃষ্ণ, এই কৃষ্ণ। হ্যাঁ ম্যাডাম, আমারা ডাকছেন। ইমিডিয়েটলি গার্জেন মিটিং ডাকো, আজ শনিবার, নোটিশ লিখে দাও, আগামীকাল সোমবার আমি গার্জেনদের সঙ্গে কথা বলতে চাই। আর হ্যাঁ পরেশ বাবু, ওই 3জন ছেলে মেয়ের গার্জেন যেন অবশ্যই উপস্থিত থাকে, সেটা দেখবেন। উপস্থিত হয়েছেন ওই তিনজন ছাত্রছাত্রীর গার্জেন সহ আরো কিছু গার্জেন। কিছুদিন ধরে লক্ষ্য করছি স্কুলের ছাত্র সংখ্যা কমছে, আপনারা নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না? আগে মাস্টার মশাই, আমার ছেলেটাকে অনেক কাজ করতে হয়, আমি এখন অসুস্থ কিনা, তাই ছেলে মেয়েগুলোকে স্কুলে আসতে দিতে পারছি না। মাস্টার, ওইসব পড়াশোনা করে কিছু হবে বলে আমার মনে হয় না। আমার ছেলেকে আমি একটা ফোন দিয়েছি, দিন রাত ফ্রি ফায়ার খেলে, আর মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো, ব্যাস। এতে কিন্তু আমার ছেলেরই ভবিষ্যৎ অন্ধকার। ম্যাডাম, আমি পার্টি করি, আমার ইনকাম জানেন? আপনারা কত বেতন পান? আমাদের এত মাস্টারদের থেকে আমার হাত টাকা অর্জন বেশি। শিক্ষার অর্জন কতটা আপনি কি জানেন? শিক্ষা না থাকলে ভবিষ্যৎ অন্ধকার। ওইসব অন্ধকার টন্ধকার এই দুজন হালদার বোঝে না, তবে অনেকের লাইফ অন্ধকার করে দিতে পারি, একটুকুই বুঝি। ভেবেছিলাম আমাদের সম্মান করবেন, এ তো অপমান, দেখি অপমান, চলি, আর কখনো আসবো না। তা আপনিও কি অপমানিত বোধ করছেন? আগে না ম্যাডাম,
আমার মেয়েকে আপনি বাঁচান। ওই দুর্জয় হালদারের ছেলে আছে না, ওই যে রণজিৎ, মানবদা আমার মেয়েটাকে খুব ডিস্টার্ব করে, খুব বাজে কথা বলেন দিদিমণি। আর ওই মানবদা রণজিৎ ওই ভয়েই তো এই স্কুলে আসতে দিতে পারি না মেয়েটাকে। আপনি বাঁচান দিদিমণি, আমাকে বাঁচান। হ্যাঁ বাঁচান বাঁচান, হ্যাঁ বাঁচান বাঁচান। আপনি সবাই গাড়ি ওর ছেলে মেয়েদের জন্য শুধু আমি একা নয়, প্রতিটা শিক্ষক, প্রতিটা গার্জেন সকলে সমাজ গড়ার দায়িত্ব নিতে হবে। আপনারা শপথ করে বলুন, এগিয়ে আসবেন তো? হ্যাঁ ম্যাডাম, আমরা আছি আপনার সঙ্গে। ছেলে মেয়েদের মোবাইল ফোন দেবেন না। মোবাইল ভাইরাস দুনিয়াকে শেষ করে দিল। সমস্ত শিক্ষকদের প্রতিও আমার অনুরোধ, ক্লাসে ফোন ব্যবহার করবেন না। পরদিন থেকে আপনাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠান। ঠিক আছে দিদিমণি, আমরা আসছি। ঠিক আছে, তোমরা বাড়ি যাবে না? হ্যাঁ যাবো তো। আমি আসছি ম্যাডাম। হ্যাঁ আমিও তাড়াতাড়ি বাড়ি যাই। আজ কলকাতা থেকে আমার ছেলে বাড়ি আসছে। আমার ছেলে? হ্যাঁ উত্তম আসছে। আর বাড়ি যাই বেশ। কৃষ্ণ তালা লাগিয়ে দিও। হ্যাঁ ম্যাডাম। তা কি শিখে এলে স্কুল থেকে? পছন্দ হলো না, আমার যেতে দাও, নইলে হেড ম্যামকে বলে দেবো। স্যারেরা কি পড়াবে তোকে? আয় আজ আমি তোকে পড়াবো। তারপরে আমার যেতে দাও, আমার পথ ছাড়ো। না 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 না, এবার আমি পড়াই তোকে। অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে। আশ্রয়ীতে ইন্দুছানা ভয়ে মরে, দীর্ঘইতে গল্প কিস্তি খপ ধরে। কে বাঁচাবে তোকে? ঠাকুর রক্ষা করো আমায়। দীর্ঘইতে গল্প পাখি আর শিকার পেয়ে গেছে, আর শস্য তো তাকে প্রহার করে। ছেড়ে ওকে। এই সালা, তুই কে রে? দেখবি আমি কে? আমি উত্তম। হা হা হা, ইয়াচ্ছা। এই ছোট বাচ্চা, দেখবি? এ দেখবি? আর যেন এই এলাকায় তোকে দেখতে না পায়। তোকে দেখে নেব না। চল যা, ফোট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দেবেন না, এটা আমার কর্তব্য। আমি হলাম এই বিদ্যালয়ের আদর্শ হেডম্যানের ছেলে উত্তম। কিছুদিন পর আমি আইপিএস জয়েন করবো। ও তাই নাকি? এটা তো খুব ভালো কথা। তা আপনার কথা ম্যাম খুব বলেন। আপনি নাকি কলকাতায় পড়াশোনা করেন? হ্যাঁ, কিন্তু ট্রেনিং এর জন্য মুম্বাইয়ে ছিলাম। চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই। এই সরি, চলুন। না না, আপনি আমাকে তুমি করে বলবেন। আর আমার নাম সুপ্রিয়া। নামটা বল। বাবা উত্তম। লাগছে। বদমাসি করলে এমনি শাস্তি হয়। কি হয়েছে, তোকে মেরেছি? এই ছেলেদা, তুই যদি বোন না হতে না মা, তোকে চাপ কিনতে করে দিতাম। কোন উত্তম সেটা বল। দেখো আমার বাবু কেমন মেরেছে, একেবারে ছাড় তুলে দিয়েছে। তুমি বাপু এই উত্তমকে ছেড়ো না। না মা, উত্তম বাবু ঠিকই করেছে। তুই চুপ কর, চুপি বুঝি, আমি তোর বিয়ে দিয়ে দেবো। ওসব বাদ দাও, আজই আমি উত্তমকে দেখছি। আজ লোক পাঠিয়ে ওর বাড়ি ভাঙচুর করছি। আমার মোবাইলটা কোথায় গেল? এই নাও। হ্যালো, একজনকে মার্ডার করতে হবে। রণজিৎ, উত্তম কোথায় থাকে রে? বাবা, ও আমাদের স্কুলের দিদিমণির ছেলে। ওই সোনাকে যদি একবার কমে না আমি। তোকে কিছু করতে হবে না, ম্যাডামের ঘর ভাঙচুর কর। কাজ হলে শুনে খবর দিস। রাখছি। এবার বুঝবে উত্তম, সঙ্গে দিদিমণিটাকেও শাস্তি দিও। তোমরা চুপ করো, ব্যাপারটা যখন আমি দেখছি তখন শেষ দিয়ে ছাড়বো।